আমার মাত্র 17 বছর বয়সে বিয়ে হয়। সংসার কি কিচ্ছু জানতাম না। বিয়েটাই কি সেটাই জানতাম না। সংসার কিভাবে জানবো? একটা মেয়ে বিয়ের পরে অনেক পরিবর্তন হয়ে যায়, আমিও হয়েছিলাম। একটা 17 বছর বয়সী মেয়ের আসলে যেমন স্বভাব থাকে, চলাফেরা বলেন, কথাবার্তা, কাজকর্ম সবকিছু চেঞ্জ করে নিয়েছিলাম। 17 বছরের সেই মেয়েটা 23 বছর বয়সে পরিণত হয়েছিল। তারপরেও না, মাঝে মাঝে শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে শুনতে হতো অনেক ধরনের কুটো কথা। মেয়ে এটা পারে না, মেয়ে ওটা পারে না, এই মেয়েকে দিয়ে সংসার হবে না, একে সবকিছু পারবে। আসলে আমার বিয়েটা হয়েছিল আমার হাজবেন্ডের পছন্দে, আর এর জন্য আরো কিন্তু শ্বশুর বাড়ির মানুষরা আমাকে দেখতেই পারতো না। তারপরে ছিলাম অল্প বয়সে, শ্বশুর বাড়ির মানুষরা চালাকি করলেও আমি ধরতে পারতাম না। আশেপাশে চাচি শাশুড়ি যারা বলতো, তোমার শাশুড়ি তোমার শ্বশুর তোমাকে দেখতে পারে না, তাদের নাকি তোমাকে ভালো লাগে না। আসলে অনেক বেশি ছোট ছিলাম, শ্বশুর শাশুড়ি অনেক কথা বলতো, তারপরে মুখ বন্ধ করে থাকতাম। হাজবেন্ড আমাকে গ্রামের বাড়ি রেখে সে চলে যায় তার চাকরিতে। হাজবেন্ডকে সব কথা বলতাম না, যদিও বলতাম সে আমিও ছোট, আর সে যেহেতু আমাকে পছন্দ মতো বিয়ে করছে, তার ফ্যামিলির ঊর্ধ্বে আর সে কথাই বলবে না। সে শুধু একটা কথাই বলতো, তুমি ছোট তো, আর মাত্র বিয়ে হয়েছে, একটু মানিয়ে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি তো একটা পরিবেশে থাকতা, আর একটা পরিবেশে গেছো, একটু মানিয়ে নিতে সময় লাগবে। তাছাড়া আমার বাবা মা তোমাকে যাই বলুক না কেন, আমি আর তাদের মুখের উপর কথা বলতে পারবো না। এমনি তো তোমাকে আমি একা একা বিয়ে করছি পছন্দ মতো, তাদের পছন্দ অনুযায়ী না। তারপরে তাদের একটা কষ্ট দিয়েছি বড়, আবার তোমার কথা শুনে তাদের যে কোনো কথা বলবো তারা আরো বেশি কষ্ট পাবে। তখন আর কি, আমি নিরুপায়। এদিকে হাজবেন্ডের কাছেও কোনো কিছু শেয়ার করতে পারি না। নিজের পছন্দ মতো ছোট বয়সে বিয়ে করছি, কি আর করার। আমার ফ্যামিলির সাথেও আমি শেয়ার করতে পারি না, ওই যে আমিও নিজের পছন্দ মতো বিয়ে করছি। তখন আমি নিজের ভালো লাগা খারাপ লাগা নিজের মধ্যেই রাখতাম। এভাবে মাঝে মাঝে আমার হাজবেন্ডের সাথে রাগ হইতো আমার। 3 দিন হতো, 4 দিন হতো, ফোন দিত না, সেও দিত না, আমিও দিতাম না, কথাও বলতাম না। এভাবেই চলতে থাকলো। তার কিছুদিন পরে আমার হাজবেন্ড ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসলো, আর আসা মাত্রই তো আমার শ্বশুর শাশুড়ি, ননদ, যা, ভাসুর সবাই আমার হাজবেন্ডের সাথে কথা বলা শুরু করলো। মানে আমি আসলে কি কি করছি এতদিন, নিজের পছন্দ মতো বিয়ে করছো কিন্তু আমাদের মনের মতো বউ হয়ই নাই, বাপ মায়ের অপছন্দ মতো বিয়ে করছো, জীবনে কোনোদিন সুখী হবা না। পাশের রুমে এগুলো আলোচনা হচ্ছিল, আমি পাশের রুম থেকে আবার এগুলো শুনছিলাম, আর অনেক বেশি কান্না করছিলাম সেদিন। আমার হাজবেন্ড চুপ করে সবকিছু শুনছিল, আমি শুধু ভাবছিলাম আমার সামনে তার বাবা মাকে, ভাই বোনকে কিছু না বলুক, কিন্তু তারা যখন তাকে একান্ত ডেকে সবকিছু বলতেছে, তাদের তো কিছু একটা বলবে, কিন্তু সে কিছুই বলতো না। এভাবেই চলতে থাকলো আমাদের অনেক দিন। কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে একটা মেয়ের